ফার্স্ট কোশ্চেনে বলছে একজন 80 টাকা দিয়ে এটা বুক কিনেছে, এবার সেটাকে সেল করেছে 100 টাকায়, তাহলে বলছে গেইন পার্সেন্টেজ কত। কিনেছে হচ্ছে 80 টাকা দিয়ে, তাহলে এখানে সিপি কত রয়েছে, এসপি কত রয়েছে। এসপিটা হচ্ছে 100 টাকা, সিপিটা হচ্ছে 80 টাকা। 80 টাকায় কিনেছিল, বিক্রি করেছিল 100 টাকায়। তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট ইকাল টু হয়ে যাবে এসপি মাইনাস সিপি। তাহলে এখানটা হচ্ছে 100 মাইনাস 80, তাহলে হচ্ছে ₹20। এবার তাহলে বলছে গেইন পার্সেন্টেজ কত হবে। গেইন পার্সেন্টেজ কি করে বার করবো, তার জন্য ওপরটা লিখতে হবে গেইন বা প্রফিট বাই সিপি ইন্টু 100। তো গেইনটা কত রয়েছে, গেইন রয়েছে 20, সিপি রয়েছে 80 ইন্টু 100। 20 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকবে, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হবে 25। তাহলে আনসার হচ্ছে 25%। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একটা ফুটবল কেনা হয়েছিল 120 টাকায় আর বিক্রি করেছে 105 টাকায়। দেখে বুঝতেই পারছো সিপিটা বেশি, এসপিটা হচ্ছে কম, তাহলে লস হয়েছে। তাহলে বলছে লস পার্সেন্টেজ কত। তো এখানে সিপিটা বলছে ₹120 আর এসপি কত বলছে, এসপি বলছে 105। তাহলে লস কত হচ্ছে, লসটা হচ্ছে দুটোকে মাইনাস করতে হবে, 120 মাইনাস 105, তাহলে হচ্ছে 15। লস পার্সেন্টেজ কত হবে, এটা হয়ে যাবে লস বাই সিপি ইন্টু 100। লস বলতে হচ্ছে এখানে 15, সিপি বলতে হচ্ছে 120 ইন্টু 100। তো এখান থেকে একটা জিরো ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা কত হবে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 5, এখানটা হচ্ছে 6। 3 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 5 হবে, এখানটা 2 হবে, তাহলে কত হচ্ছে 25/2, তাহলে হয়ে যাচ্ছে 12.5 বা 12.5 এরকম ভাবে লিখতে পারো। মানে এটাকে ফ্র্যাকশনেও রাখতে পারো বা পয়েন্টেও চেঞ্জ করতে পারো, এত পার্সেন্ট। নেক্সট কোশ্চেনে বলছে 100 টাকায় বিক্রি করে একজনের 20 টাকা গেইন হচ্ছে, তাহলে গেইন পার্সেন্টেজ কত। এখানে এসপি বলে দিয়েছে 100 টাকা, গেইন কত বলছে, গেইন বলছে ₹20। তাহলে সিপিটা কত, দেখো এসপি দেওয়া রয়েছে আর গেইন করেছে বলেছে, তাহলে সিপি কত হবে, সিপিটা কম হবে। তাহলে এসপি থেকে আমরা গেইনটাকে মাইনাস করে দেবো, তাহলে হচ্ছে 80। এসপিটা বেশি রয়েছে তবেই না গেইন হয়েছে। গেইনটা বলেছিল ₹20, এসপিটা বলেছিল 100, তাহলে সিপিটা হয়ে যাচ্ছে এসপি মাইনাস গেইন, তাহলে আমরা পাচ্ছি 80। আমাদের বলছে এবার গেইন পার্সেন্টেজ কত হবে, তাহলে কি করব, গেইন পার্সেন্টেজ হয়ে যাবে গেইন বাই সিপি ইন্টু 100। একটা জিরো ক্যান্সেল হবে, এখানটায় আমরা 2 দিয়ে কাটছি, আচ্ছা 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 5 হবে, এখানটা 2 হবে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, তাহলে হচ্ছে 25%। তাহলে আমরা গেইন পার্সেন্টেজ পাচ্ছি 25%। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা র্যাকেট বিক্রি করা হয়েছে 198-এ, তাতে গেইন হচ্ছে 10%, তাহলে সিপি কত। এসপি বলে দিয়েছে 198, গেইন পার্সেন্টেজ দেওয়া রয়েছে, গেইন পার্সেন্টেজ কত হচ্ছে, গেইন পার্সেন্টেজ হচ্ছে 10%, তাহলে বলছে সিপি কত। দেখো এখানে এসপি দেওয়া রয়েছে, সিপিটা বার করতে বলেছে, তো আমরা কি করব, দেখো যদি 100 টাকায় কিনতো 10 টাকা প্রফিট করেছে, তবে এসপিটা হচ্ছে 110, গেইন পার্সেন্টেজটা বলছে 10, তার মানে এটা কি, কিনেছে 100 টাকায়, 10 টাকা বাড়িয়েছে, বিক্রি করেছে 110 টাকায়। তো এখানে এসপি দেওয়ার হচ্ছে 198, সিপিটা বার করতে বলেছে, তাহলে আমরা কি করব, সিপি ইকাল টু লিখব 100/110 ইন্টু 198। কেন এরকম ভাবে লিখলাম, কেন, জায়গাটা বোঝো। 100 টাকায় কিনেছিল, 10 টাকা বাড়িয়েছে, তবেই তো 110-এ বিক্রি করলে 10% প্রফিট হচ্ছে। তো এখানে এসপিটা দেওয়া রয়েছে, এখানে এসপিটা দেওয়া রয়েছে,
মানে এই 110%টা দেওয়া রয়েছে, এই যে 110% এটা দেওয়া রয়েছে, তাই আমরা 110টাকে তলায় লিখেছি, এটাকে মাল্টিপ্লাই করেছি 198 দিয়ে। বুঝতে পারলে হিসেবটা? এখানে এসপিটা তো দেওয়া রয়েছে, তাই জন্য আমরা তলায় রেখেছি 110টাকে। তো এখান থেকে একটা জিরো ক্যান্সেল হবে, 11 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 18, তাহলে হচ্ছে 180। তাহলে আমরা সিপিটা পাচ্ছি 180, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন বলছে 144 টাকা একটা জিনিস বিক্রি করেছে, 144-এতে একটা জিনিস বিক্রি করেছে, তাতে ওর কেনা দামের 1/7 এতখানি লস হয়েছে। তাহলে বলছে 189-এ বিক্রি করলে তাহলে কত পার্সেন্ট গেইন হতো? জায়গাটা বুঝবে আমরা কি করব, সিপিটাকে আমরা ধরে নিচ্ছি রুপিস এক্স। তো লস কত হচ্ছে? লসটা হচ্ছে সিপি এর 1/7, সিপি এর 1/7, তাহলে এখানটা হচ্ছে x/7, এত টাকা হচ্ছে লস। তাহলে এসপি কত হবে? সিপি মাইনাস লস করে দেব। দেখো যদি গেন হতো তাহলে আমরা এসপি বার করতে গেলে সিপি প্লাস গেন করতাম, যেহেতু লস হয়েছে তাই জন্য আমরা কি করব, সিপি মাইনাস লস করব, তাহলে এসপি পাওয়া যাবে। তাহলে এখানটায় কত হচ্ছে? সিপিটা রয়েছে এক্স, এসপিটা রয়েছে x/7, তাহলে মাইনাস করলে হচ্ছে 7, এটা হচ্ছে 6x। তাহলে এই 6x/7 ইকাল টু দেওয়া রয়েছে কত? এটা দেওয়া রয়েছে 144। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বার করব, কত হবে এখানটায়? এক্স ইকাল টু হয়ে যাবে 144 ইন্টু 7/6, 6 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পাওয়া যাবে 24। তাহলে 24 ইন্টু 7 করতে হবে, তাহলে কত হয়? এখানটা হচ্ছে 8, এখানটা 2 থাকছে, এটা হচ্ছে 168। এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে সিপি। তাহলে সিপিটা আমরা পেয়ে যাচ্ছি 168, এত অব্দি অসুবিধা নেই। এবার বলছে জিনিসটাকে যদি 189-এ বিক্রি করা হতো তাহলে গেইন পার্সেন্টেজ কত হতো? এবার এসপিটা কত বলছে? এবার এসপিটা বলছে 189। তাহলে গেইন কত হচ্ছে? গেইনটা হয়ে যাচ্ছে, দুটোকে মাইনাস করতে হবে, মাইনাস করলে হচ্ছে 21। তাহলে গেইন পার্সেন্টেজ কত হবে? গেইন পার্সেন্টেজ হয়ে যাবে গেইন বাই সিপি ইন্টু 100, গেইন বাই সিপি ইন্টু 100। ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 8, 4 দিয়ে কাটছি, এখানটা 2 হবে, এখানটা 25 হবে, তাহলে হচ্ছে 25/2 মানে 12.5 এত পার্সেন্ট, এটা আনসার। আচ্ছা এটাকে আমরা পয়েন্টও চেঞ্জ করতে পারি, তাহলে হয়ে যাবে 12.5। নেক্সট কোশ্চেনে বলছি 48 টাকা একটা জিনিস বেচে, এটা শপকিপারে 20% লস হচ্ছে, তাই 20% গেইন করতে গেলে এসপিটা কত হতে হবে? 48-এ বিক্রি করেছে, তাতে 20% লস বলেছে। তো আমরা কি করবো, আমরা সিপিটাকে ধরে নিচ্ছি এক্স টাকা, সিপিটাকে আমরা ধরে নিচ্ছি এক্স টাকা। তো লস কত বলছে? লসটা বলছে 20%, তাহলে কতখানি লস হচ্ছে? লসটা হয়ে যাচ্ছে 20/100 ইন্টু এক্স, ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটা হচ্ছে x/5, এটা হচ্ছে লস। তাহলে এসপি কত হবে? এসপিটা হচ্ছে সিপি মাইনাস লস, সিপির হচ্ছে এক্স, লস রয়েছে x/5, তাহলে মাইনাস করলে হয়ে যাচ্ছে 4x/5। ফ্র্যাকশনে মাইনাস তোমরা করতে পারো, সেখানে আলাদা করে বললাম না। তাহলে এসপিটা আমরা পাচ্ছি 4x/5, এই 4x/5 ইকাল টু দেওয়া হচ্ছে কত? এটা দেওয়া হচ্ছে 48। এখান থেকে এক্সটা বার করবো, তাহলে কত হচ্ছে? 48 ইন্টু 5/4, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানে 12 হবে, তাহলে হচ্ছে 60, এক্সটা হয়ে যাচ্ছে 60। এবার বলছে কত টাকায় বিক্রি করলে 20% প্রফিট থাকতো? তাহলে কি করব, এবার গেইন করতে চাইছে 20%, তাহলে এসপি বার করবো, তাহলে কত হবে? সিপি ইন্টু 120/100 করে দেবো। আমরা 20% প্রফিটে এসপি বার করছি, 20% প্রফিটে এসপিটাকে বার করছি, তো সেখানে উপরে 120 দিয়ে মাল্টিপ্লাই করেছি, নিচে ডিভাইড করছি 100 দিয়ে। সিপি কত রয়েছে? সিপি রয়েছে 60, একটা জিরো ক্যান্সেল হবে, এখান থেকে একটা জিরো কাটবে, তাহলে হচ্ছে ₹72, মানে 72-তে বিক্রি করলে ওনার 12% প্রফিট হবে, 20% প্রফিট হবে। নেক্সট কোশ্চেন, এখানে বলছে যে 12খানা পেন্সিলের যা কস্ট প্রাইস রয়েছে সেটা ইকুয়াল হচ্ছে 15খানা পেন্সিলের সেলিং প্রাইসের সাথে, তাহলে লস পার্সেন্টেজ কত? তো আমরা ধরে নিচ্ছি
কস্ট অফ ইচ পেন্সিল ইকাল টু 1, কস্ট অফ ইচ পেন্সিল আমরা ধরে নিলাম ₹1, তাহলে কস্ট অফ 12 পেন্সিল কত হবে, এটা হয়ে যাবে ₹12, কস্ট অফ 12 পেন্সিল 15 পেন্সিল কত হবে, এটা হচ্ছে ₹15। এবার দেখো, এবার বলছে যে 15খানা পেন্সিলকে বিক্রি করেছে কত দামে, না 12খানা পেন্সিল কিনেছিল যেই দামে সেই দামে বিক্রি করেছে। তাহলে এখানটা লিখবো এসপি অফ 15 পেন্সিল কত হবে, এসপি অফ 15 পেন্সিল কত হবে, 12খানা কিনেছিল যে দামে সে দামে বিক্রি করেছে। 12খানা কিনেছিল কত টাকায়, 12খানা কিনেছিল 12 টাকায়। তাহলে এসপি অফ 15 পেন্সিল হয়ে যাচ্ছে ₹12। কিন্তু সিপি অফ 15 পেন্সিল কত দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে 15 টাকায় কিনলো, 12 টাকায় বেচলো, তাহলে লস হয়েছে। লস কত হচ্ছে, 15 মাইনাস 12, তাহলে হচ্ছে 3। লস পার্সেন্টেজ কত হবে, লস পার্সেন্টেজ বার করবার জন্য লস বাই সিপি ইন্টু 100 করতে হবে। লস হচ্ছে 3, সিপি হচ্ছে 15 টাকায় কিনেছিল ইন্টু 100, 3 দিয়ে কাটলে এখানটা 5 হবে, 5 দিয়ে কাটলে এখানটা 20 হবে, তাহলে হচ্ছে 20%। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে ইফ দ্য কস্ট প্রাইস অফ 4 টফিস ইকাল টু দ্য সেলিং প্রাইস অফ 3 টফিস, মানে 4টে টফির যেটা কেনা দাম রয়েছে সেটা হচ্ছে 3টে টফির সেলিং প্রাইস, তাহলে গেইন পার্সেন্টেজ কত। কি করবো, একই রকম ভাবে করবো। এটা লিখবো যে কস্ট অফ সিপি অফ ইচ টফি ₹1 ধরে নিলাম। তাহলে সিপি অফ 3টের দাম কত হবে, 3 টাকা হয়ে যাবে, আবার 4টের দাম কত হবে, 4 টাকা হয়ে যাবে। এবার কি বলছে, 4টে কিনেছিল যে দামে সেই দামে 3টে বিক্রি করেছে, 3খানা বিক্রি করেছে 4টের কেনা দামে। তাহলে এখানটা লিখবো যে এসপি অফ 3 টফিস কত হবে, 3টে বিক্রি করেছে কততে, 4টের যা কেনা দাম ছিল সেই দামে বিক্রি করেছে, মানে ₹4 বিক্রি করেছে। 3টে বিক্রি করেছে 4টের যা কেনা দাম ছিল তাতে। এবার দেখো এসপি অফ 3 টফি কত পেলাম, ₹4, কিন্তু সিপি অফ 3 টফি কত ছিল, ₹3 ছিল। 3 টাকায় কিনেছে, 4 টাকায় বেচেছে, তাহলে প্রফিট কত হচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে ₹1। তাহলে প্রফিট পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ কত হবে, একই ব্যাপার দুটো। প্রফিট পার্সেন্টেজ বা গেইন পার্সেন্টেজ একই ব্যাপার, এটা হয়ে যাবে প্রফিট বাই সিপি, সিপি বলতে ছিল 3 ইন্টু 100, তাহলে এটা হচ্ছে 100/3, তাহলে হচ্ছে 33, 1/3 এত পার্সেন্ট, এটা হচ্ছে গেইন পার্সেন্টেজ। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা জিনিসকে 144 টাকায় বিক্রি করে 10% লস হচ্ছে, তাহলে বলছে কত টাকায় বিক্রি করলে 10% গেইন হবে। তো এখানে এসপি দেওয়া হচ্ছে 144, এসপিটা বলছে 144, তাহলে লস বলছে কত, লসটা বলছে 10%, লসটা বলছে 10%। তাহলে আমাদের সিপি বার করতে বলেছে, সিপিটাকে আগে বার করতে হবে। দেখো কি করে বার করবো আমরা, এর আগে আমরা এই টাইপের একটা অঙ্ক করেছি, সিপি আর এসপি বলে লিখছি, এটা রাফে করবে। সিপিটা যদি 100 টাকা হয়, এসপিটা তাহলে কত হচ্ছে, লস বলেছিল 10%, তাহলে এসপিটা হচ্ছে 90, মানে 10 মাইনাস করে দেওয়া হয়েছে, তবেই তো 10% লস হচ্ছে। তো এই এসপিটা দেওয়া হচ্ছে 144, তাহলে সিপি কত জিজ্ঞেস করেছে, মানে 90%টা দেওয়া হচ্ছে। তো এখানে দেখো আমরা কত লিখবো, 144, 90%টা দেওয়া রয়েছে, তাই 90%টাকে তলায় রাখবো, 90%টা দেওয়া রয়েছে বলে এটাকে আমরা তলায় রাখবো। 100%টা বার করতে হবে, তাই না, এটাকে উপরে রাখবো। 90%টা দেওয়া রয়েছে বলে এটাকে তলায় রাখছি, 100%টা বার করতে হবে বলে এটাকে উপরে রাখছি। একটা 0 ক্যান্সেল হবে, 9 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 16, মাল্টিপ্লাই করলে হচ্ছে 160, এটা হচ্ছে সিপি, সিপিটা আমরা পেয়ে যাচ্ছি 160। এবার বলছে যে
10% প্রফিটে এসপি কত হবে? গেইন পার্সেন্টেজ বলে দিয়েছে 10%, তাহলে এসপি বার করতে হবে। তাহলে কি করব, 160 ইন্টু গেইন করবে বলেছে, তাই না এখানটা লিখবো 100 প্লাস 10 বাই 100। তাহলে কত হবে, 160 ইন্টু 110 বাই 100। তো এখান থেকে একটা জিরো ক্যান্সেল হবে, এখান থেকে একটা জিরো ক্যান্সেল হবে, তাহলে হচ্ছে 176 এত। এসপিটা হচ্ছে ₹176। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে কোন একজন ভেন্ডার 1 টাকায় 6টা লেবু কিনেছে, তো বিক্রি করেছে 1 টাকায় 4টে লেবু, তাহলে গেইন পার্সেন্টেজ কত? এখানটায় বলে দিয়েছিল যে সিপি অফ 6 লেমনস কত বলেছিল, ₹1 বলেছিল। তাহলে একটার সিপি কত হবে আমাদের, তাহলে 6 দিয়ে ডিভাইড করতে হবে। এসপি অফ 4 লেমনস কত বলেছিল, ₹1 বলেছিল। তাহলে এসপি অফ 1 লেমন কত হবে, এটাকে আমাদের 4 দিয়ে ডিভাইড করতে হবে। বুঝতে পারলে, আমরা একটার সিপি পেয়ে গেলাম, একটার এসপি পেয়ে গেলাম। 1 টাকায় 6টা কিনেছিল, সেখান থেকে আমরা একটার সিপি বার করেছি। 1 টাকায় 4টে সেল করেছে, সেখান থেকে একটার এসপি বার করেছি। তাহলে প্রফিট কত হচ্ছে বা গেইন কত হচ্ছে, গেইন ইকালটা হচ্ছে এসপি মাইনাস সিপি করে দেবো। তাহলে হচ্ছে 1/4 মাইনাস 1/6। ফ্র্যাকশনে মাইনাস করতে গেলে কি করতে হয়, 4 আর 6 এর এলসিএম করতে হয়, 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 2, এখানটা হচ্ছে 3। মাল্টিপ্লাই করলে কত হবে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 12, 4 দিয়ে ডিভাইড করবো, তাহলে এখানটা বসবে 3, আবার 6 দিয়ে ডিভাইড করবো হচ্ছে 2, সেটাকে দিয়ে অপরেরটাকে মাল্টিপ্লাই করবো, এখানটা বসবে 2, মাল্টিপ্লাই মাইনাস করলে হচ্ছে 1/12। তাহলে গেইন হচ্ছে 1/12, তাহলে গেইন পার্সেন্টেজ কত হবে, গেইন পার্সেন্টেজ হয়ে যাবে গেইন বাই সিপি ইন্টু 100। গেইন বলতে রয়েছে 1/12, সিপি বলতে রয়েছে 1/6 ইন্টু হচ্ছে 100। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা উল্টে যাবে মাল্টিপ্লাই সাইন দিয়ে। এখানটা হবে 6/1, এখানটা হচ্ছে 100, ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 50 হচ্ছে, তাহলে হচ্ছে 50%। নেক্সট কোশ্চেনে বলছে একটা চেয়ারকে 720 তে বিক্রি করে 20% গেইন হচ্ছে, তাহলে সিপি কত? এসপি বলে দিয়েছে, এসপি বলছে ₹720, গেইন বলছে 20%, তাহলে সিপি কত জিজ্ঞেস করেছে। কি করব আমরা, দেখো সিপি যদি 100 টাকা হয়, এসপিটা যদি 120 টাকা হয়, তবেই তো গেইনটা হচ্ছে 20%। তো এখানে বলছে এসপিটা হলো 720, সিপিটা কত? তো আমরা কি করব, সিপি ইকালটা লিখবো 720 ইন্টু 120%টা দেওয়া রয়েছে, 120%টা দেওয়া রয়েছে বলে তাই আমি এটাকে তলায় রাখবো, 100%টা বার করছি তাই এটাকে উপরে রাখবো। ক্যান্সেল করলে কত হবে, ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 6, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 600, তাহলে সিপিটা পাওয়া যাচ্ছে ₹600। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে কোন একটা জিনিসকে 630 বিক্রি করে 10% লস হচ্ছে, তাহলে সিপি কত? এখানে সেলিং প্রাইস মানে এসপি বলে দিয়েছে, এসপিটা বলছে কত, এসপিটা বলছে 630। এবার লস কত বলছে, লস পার্সেন্টেজ বলছে 10%, তাহলে আমাদের সিপি জিজ্ঞেস করেছে। এটাও একই রকম ভাবে করবো, এখানটা সিপি বলে লিখছি, এটা এসপি বলে লিখছি, এটাকে রাফে করবে তোমাদের করবার সুবিধার জন্য। সিপি যদি 100 টাকা হয়, তাহলে এসপি কত 10% লস বলেছিল, তাহলে এটা হবে 100 মাইনাস 10 মানে 90, লস বলেছিল তাই মাইনাস করেছি। এবার এসপি বলছে 630, তাহলে সিপি কত, তাহলে এখানটা লিখবো 630 ইন্টু 100/90, 90টাকে তলায় রাখলাম কেন, 90% এখানে দেওয়া রয়েছে, 90%টা দেওয়া রয়েছে বলে তাই আমরা 90টাকে তলায় রেখেছি। তো এখান থেকে একটা জিরো ক্যান্সেল হবে, 9 দিয়ে কাটলে এখানটা 70 হবে, তাহলে এখানটা কত হচ্ছে, সিপিটা হয়ে যাচ্ছে 700 টাকা। কস্ট প্রাইসটা আমরা পাচ্ছি 700 টাকা, এটাই আনসার।
আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।